বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, বদনজর সম্পর্কে কথা বলবো। যদি কারো উপরে বদনজর লেগে থাকে, বদনজর লাগার কারণে আপনার কি কি ক্ষতি হতে পারে এবং বদনজর লাগার লক্ষণ, যদি আপনার বদনজর লেগে থাকে আপনি কিভাবে বুঝবেন, তার কিছু লক্ষণ, তার কিছু সিমটম আমি আপনাদেরকে বলে দেব, আপনারা মিলিয়ে নেবেন। যদি এ ধরনের সমস্যা আপনাদের হয়ে থাকে আপনারা বুঝতে পারবেন আপনার উপরে বদনজর আছে এবং আপনার ব্যবসার উপরে বদনজর আছে। বদনজরের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। যদি কারো বদনজর লেগে থাকে সে কিন্তু মৃত্যু পর্যন্ত চলে যায়। মৃত্যু মানে তার জন্য যে মৃত্যুর রাস্তা পর্যন্ত, একদম মৃত্যুর শেষ সীমানা পর্যন্ত এই বদনজরে পৌঁছে দিতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস আছে। বদনজর সত্য, বদনজরের কারণে মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হতে পারে এবং কি কি সিমটম দেখে আপনারা বুঝবেন আমি বলে দেব। 8টি সিমটম, 8টি লক্ষণ আপনাদেরকে আমি বলে দেব ইনশাল্লাহ। নাম্বার 1, বমি বমি ভাব থাকা। যদি কারো উপরে বদনজর থেকে থাকে তার যেটা হবে, তার সর্বসময় বমি বমি ভাব আসবে। মানে কিছু খাওয়া বাদেও সবসময় তার একটা বমি বমি ভাব আসবে এবং সে তার খাওয়ার তেমন একটা রুচি থাকবে না, তার খেতে গেলে বমি বমি ভাব আসবে। নাম্বার 2, চুল পড়া বন্ধ হবে না। তার চুল পড়বে, তার এমনিতেই বিনা কারণে তার চুল পড়তে থাকবে, তার মাথার চুল, তার চুল পড়ে যাবে, চুল পড়তেই থাকবে, সে নিজেই বুঝতে পারবে যে তার চুল পড়ে যাচ্ছে। নাম্বার 3, দুর্বলতা, শারীরিক দুর্বলতা হয়ে যাবে, তার শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। সে যত বলেই স্বাস্থ্যবান হোক না কেন, কিন্তু তার ভিতরে দুর্বলতা কাজ করবে, তার শরীর একদম দুর্বল হয়ে যাবে। যদি বেশি দিন হয়, যেমন বদনজর লাগার কারণে দীর্ঘদিন হয়ে গেছে, সে অনায়াসে এমন দুর্বল হতে পারে যে তাকে মারাত্মক রোগেও সে আক্রান্ত হয়ে যেতে পারে। নাম্বার 4, মাথা ব্যথা থাকবে। সবসময় তার মাথা ব্যথা থাকবে, বিশেষ করে এক সাইড বেশি ব্যথা করবে এবং মাথা ঝিমঝিম ব্যথা করবে, সবসময় মাথা ভারী হয়ে থাকবে। নাম্বার 5, বুক কিন্তু সবসময় ধড়পড় করতে থাকবে। তার যে বুকটা যে কোনো সময় ধড়পড় করতে, সে একটু জোরে হাঁটলে অথবা কোনো শব্দ আওয়াজ পাইলে অথবা সে কোনো পেরেশানির কোনো সংবাদ পেলে তার বুকটা এমনভাবে ধড়পড় করবে যে সে নিজে বুঝতে পারবে যে এভাবে আমার ধড়পড় করার কথা না। নাম্বার 6, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। চেহারা এমনভাবে ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আপনার চেহারা যদি ফর্সা থাকে অথবা কালো থাকে, কালো অথবা ফর্সার ভিতরে একটা গ্লেজ থাকে মানুষের, কিন্তু সেটা থাকবে না, চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। নাম্বার 7, আত্মীয়তা বন্ধুদের সাথে, মানে যে কোনো আত্মীয়তা বন্ধুত্ব এবং সঙ্গ দেওয়া তার অপছন্দ হবে। কোনো আত্মীয়তার বাড়িতে সে যেতে মন চাবে না এবং আত্মীয়তার সাথে দেখা করতে মন চাবে না, বন্ধুদের সাথে তার মিলতে মন চাবে না, তার এভাবে মানে অপছন্দ, এটা অপছন্দ এমনভাবে ঘৃণিত, মানে ভিতরে একটা ঘৃণা জমবে, খুবই অপছন্দ মনে হবে। নাম্বার 8, যদি ব্যবসায় বদনজর লেগে থাকে, ব্যবসায় রিজিকে, যেমন ব্যবসা দোকান করেন, অনেক কাস্টমার আসার কারণে মানুষের নজর লাগতে পারে, সেই ক্ষেত্রেও দেখবেন যে আপনার দোকানে কাস্টমার আসবে না অথবা কাস্টমার আসবে কিন্তু কিছু কিনবে না, আপনার কোনো ব্যবসা হবে না। তো এই সিমটমগুলো যদি আপনার থেকে থাকে আপনি বুঝে নেবেন আপনার বদনজরের সমস্যা। আমি পরের ভিডিওতে কীভাবে বদনজর থেকে বাঁচবেন এর ভিডিওটা আমি দিয়ে দিব। একটাই দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করার মাধ্যমে অনেক ভাই উপকৃত হবে, যাতে আপনিও সবের ভাগী হয়ে যাবেন। লাইক কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও আপনারা চান, অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ।